করছিলে? ঠান্ডা লেগে যাবে। জল পড়েই যাচ্ছে, গৌরব নেই। দেখেছো কাণ্ড খাতে না? আমার ওর বাবাকে এভাবে বলে দিতে হয়, সবটা তো আমাকে পোয়াতে হয় না। বন্ধু হয়েছে ক্রিকেট আর আড্ডা, চালাকাট বানিয়ে যদি ক্রিকেট ব্যাটটা না উনুনে দিয়ে দিলা, অসভ্য কথাকার। করতে হবে না, খেতে হবে না, কিছু করতে হবে না। আসুক ওর বাবা, আর পারছি না, সমস্তটা আমাকে একলা সামলাতে হবে, সমস্ত ঝক্কি আমাকে একলা সামলাতে হবে। ফেল কর তুই পরীক্ষায়, তারপর দেখছি। হ্যাঁ করুক, একবার ফেল করুক, তারপর দেখে নেব। রিয়ার কি মারা, আড্ডা মারা, আর বাবা কিচ্ছু বলবে না। ঠাকুর আমাকে নিয়ে নাও না। এই আসলার দল যত জুটেছে বাবা, সব বের করবো কালকে। ইয়ার কি হচ্ছে? আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, ভয় আমার হাত পা হিম হয়ে গেল। বেরো, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ওঠো, ওঠো। এসব কি খেলা? হ্যাঁ, তুমি ভয় পেয়ে গেছিলে? ভয় পেয়েছিলাম? কে বললো তোকে আমি ভয় পেয়েছিলাম? আমি তো জানতাম তুই এখানে আছিস, তুই পরীক্ষা করে দেখছিলাম। তুমি জানতে আমি এখানে ছিলাম? তুমি জানতে? জানতাম মানে তুই নিচে ছিলিস সেটা জানতাম না, কিন্তু তুই যে ঘরে ছিলিস সেটা আমি খুব ভালো করে জানতাম। তুমি জানতে? হ্যাঁ। তাহলে ঠাকুর ঠাকুর করছিলে কেন? ঠাকুর ঠাকুর করছিলাম ওই তোকে এইসব কথা বলবো কেন আমি? হ্যাঁ, পড়াশোনা শিখিয়ে তুলে দিয়ে, বই খাতা শিখিয়ে তুলে দিয়ে তুমি আমার সাথে চ্যাংড়ামো করছো? পড়া হয়েছে তোমার? হ্যাঁ, কখন? কখন? পরীক্ষার রেজাল্টটা বেরোক না, কখন? তখন কত ধানে কত চাল বেরোবে। মানেটা কি? কোনটার? কত ধানে কত চাল? চুপ, খালি বেয়াদবি, সব সময় বদমাইশি বুদ্ধি না। আমি খেতে দিচ্ছি, ভাত খেয়ে নাও, তারপর পড়তে বসো, আবার পড়া পড়বি। এই দেখো, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আরে দেখেছো, এক আধটা অঙ্ক তো মিস করে যেতেই পারে নাকি? জানো দাদু, সব অঙ্ক আমার জানা ছিল, আনকমন না হলে না হতো, কিন্তু জানা অঙ্কগুলো আমি যে কিভাবে মিস্টেক করলাম। শোনো দিদি ভাই, এইরকম এক একটা ভুল হচ্ছে জীবনের একটা অঙ্গ, বুঝলে? তার জন্য দুঃখ পেলে চলবে না। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে ফিউচারে যেন কখনো মিস্টেক না হয়, ঠিক আছে? তুমি দেখবে? হ্যাঁ, দাও দাও দেখি কিরকম। এই দেখো, দেখো, বলো এই অঙ্কগুলো আমি প্র্যাকটিস করিনি আগে। হ্যাঁ, এ তো দেখছি হ্যাঁ, এরকম কমন অঙ্ক ভুল হলে তো খারাপ লাগবে দিদিভাই, কি করা যাবে বলো? ঠিক আছে শোনো, এতে ভীত হলে তো চলবে না। এর জন্যে তোমাকে আগামী দিনে প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনোদিন ভুল করবো না। হ্যাঁ, কি দরকার জানো তো? প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, এটাই হচ্ছে তোমার জীবনের মূল মন্ত্র। প্র্যাকটিস না? আমাদের বাড়িতে যা পরিস্থিতি চলছে না, তার মধ্যে এই মেয়ে যে পরীক্ষায় বসছে এই ঢের। অন্য কেউ এই পরিস্থিতিতে পড়লে না রে মায়া, তুই মন খারাপ করিস না। তুই যদি কোনো রকমে ভালো করে পাশ করে যাস, তাহলেই বুঝবি যে ঠাকুরের কৃপা ছিল তাই। ছি, দু চোখ বন্ধ করে খালি মুখে ছি ছি করো না তো। আছে আমাদের বাড়িতে সেই পরিবেশ আছে নাকি? সব সময় বাড়িটা তো একটা মাছের বাজার। সেই বাজারে তুমিও তো একজন বড় বিক্রেতা। কি রে মায়া, এখনো বসে আফসোস করছিস? অন্য পরীক্ষাগুলোর জন্য পড়বি না? জানো মা, সব কমন অঙ্ক দিয়েছিল, আমি পারিনি। আরে কি আশ্চর্য, কেন পারিসনি সেটাই তো প্রশ্ন। আচ্ছা মায়া, তোর যাতে ভালো রেজাল্ট হয়, তোর যাতে ভালো কেরিয়ার হয়, তার জন্য আমরা সবাই কতটা আশা করে আছি তুই জানিস। যাকে এখন আর কোনো দরকার নেই, এখন যে পরীক্ষাটা খারাপ দিয়েছো, অন্য পরীক্ষাগুলো যাতে খারাপ না হয় তার চেষ্টা করো, পড়াশোনা করো ভালো করে, বুঝেছো? দরকার ভালো একটা পরিবেশ দরকার। বাড়িতে যা অবস্থা চলছে তার মধ্যেও যে মায়া, যা ঘরে যাও, বই নিয়ে বসো। মন খারাপ করো না, মন খারাপ করার মতো সময় আমার তোমার নেই। যা বই নিয়ে বসো।
বাবা, হ্যাঁ বলো। একটা কথা ছিল। আমি বলছিলাম যে যতদিন না মায়ার মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে ততদিন অবধি যদি আমরা একটা ওর জন্য প্রাইভেট টিউটর রাখি, মানে ও যদি ভালো রেজাল্ট করতে না পারে আমাদের সব স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। দেখো যদি লাগে তখন। একটা লার্জ। স্যার আপনি অলরেডি 3টে লার্জ খেয়ে ফেলেছেন। প্লিজ স্যার, প্লিজ। ব্রো, নেশা হচ্ছে না তো? আমরা কি বাইরে কোথাও যাবো স্যার? স্যার দেখুন, নাইট উইংসে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে স্যার। না, না, কোথাও যেতে ইচ্ছে করছে না, উঠতে ইচ্ছে করছে না এখান থেকে। What happened, sir? You look so depressed. Why not, bro? Tell me why not? আমি সারা হরনাথ হালদার, আমার সকলের চোখ, সবার সবকিছু আমার চোখে আগে পড়ে, আর আমার নিজের মেয়ে আমার নাকের ডগা দিয়ে কেলেঙ্কারি কেন কেন এরকম করলো? স্যার আপনি যদি একবার বলেন স্যার, ওই অতুত্তর ঠ্যাং আমি খোঁড়া করে ছেড়ে দেবো স্যার। তারপর দেখি দেখি কেমন করে করে ওই ডাক্তারি। সারা ফ্যামিলিটা স্যার না খেয়ে শুকিয়ে মরবে। আপনি একবার স্যার বলুন। তোর নাম করছে বটে, আদিত্যকে এত কাঁচা কাজ করবে? খোঁজ লাগাবো স্যার। খোঁজ লাগা, বি ভেরি কেয়ারফুল পুরো। মনে রাখবি টিনা আমার মেয়ে, মাই ওনলি ডটার। আমার ওর গায়ে যদি আঁচ লাগে আমি তোকে। স্যার 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 প্লিজ প্লিজ রিল্যাক্স স্যার, রিল্যাক্স। আর কি আঁচ লাগবে? যা হবার। আমি ভাবতে পারছি না, আমি অরনাথ হালদার, আমি 2 নম্বরই চালিয়ে আমার হাসপাতাল মেনটেন করি, আর আমার নিজের মেয়ে সেটা ঘুণাক্ষরেও যদি টের পেতাম, আমি নিঃশব্দে বাচ্চাটাকে খতম করে দিতাম। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার। নেশা হচ্ছে না, কিছুতেই নেশা হচ্ছে না। স্যার আপনার, আমার ধারণা স্যার আপনার এখন অন্য নেশা। ঠিক বলেছিস পুরো, স্যার ঠিক বলেছিস। অন্য নেশা, শিকার, শিকার চাই আমার। শিকার ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, আমি দেখতে পাচ্ছি। তাক করে বন্দুক তুললেই হালা। লুকোচুরি, লুকোচুরি, এটাই তো ভালো স্যার। একটু আধটু লুকোচুরির পর শিকার ধরারই তো মজা স্যার। শিকার, নীনা। হয়ে যাবে স্যার।
তাক করাই আছে, শুধু ট্রিগারটা একবার চাপলেই গ্রুম। ফিরে আজ এত তাড়াতাড়ি ফিরে এলি? তাড়াতাড়ি কোথায়, এটা ঠিক সময় তো। না, রোজ রোজ তো এই ঠিক সময়টা ঠিক থাকে না, উল্টে পাল্টে যায় তো, তাই বলছিলাম। মানে বৌমারের নতুন রূপ মনে ধরেছে নিশ্চয়ই। কি? না মানে এরকম হয় না যে রোজ রোজ একটা জিনিস দেখতে দেখতে চোখে কিরম চালসে পড়ে যায়, তখন একটা পরিবর্তন দেখলে ভালো লাগতেই পারে। মন্দ লাগছে না কি বল? এ পেছন লাগছে তো সত্যি। আমার হয়েছে যত, অফিস থেকে ফেরা মানে একটা বিভীষিকা, কোথায় যাব কি করব, এমন একটা বন্ধু নেই যার কাছে গিয়ে একটু। আর বাড়িতে ফিরলাম তাই শুরু হয়ে গেল। কি শুরু করেছি রে? কি শুরু করেছি? তুই তো তবু সারাদিন অফিসে কাটাস, আমার অবস্থাটা একবার ভাবতো। সারাদিন ঘরে একা বসে আছে, আর দেখছি বৌমা সে ছোট চুল নিয়ে উড়ে বেড়াচ্ছে। অসহ্য। কে মাথায় সব দুর্বুদ্ধি ঢোকাচ্ছে বলো তো? আমি কি করে বলবো? তুমি তোমার বউকে সামলাতে পারোনি। এসব অন্য মহিলারা এরা সংসারে ঢোকা মানে সংসার ছাড়খাড় করে দেওয়া। জল টল পড়ে কি হলো? এদের কেসটা কি বলতো? এরা এই সংসারে ছোট ছোট ফাঁকগুলো ভরাবার নামে আরো এত বড় বড় খাত তৈরি করে মিষ্টি মিষ্টি কথা বলে। এসব ঢোকা মানে সংসারে অশান্তির আঁকড়া। এসব কথা বলে তো কিছু হবে না, কারণ আমরা হলাম দেনাদার। তবে আমি তো গেছি মাতাজির কাছে, এমন ভাবে কথা বলেন সুন্দর সুন্দর, বিশ্বাসযোগ্য, মনে হয় উনি যা বলছেন তাই ঠিক। কবে যে টাকাটা ফেরত দিতে পারবো। দাঁড়াও, আমি দেখছি, তুমি দাঁড়াও। ওই নিত্য দালালের নাম যদি আবার শুনি না, তাহলে কিন্তু আমি শেষ করে ফেলবো। তুমি একটু চুপ করো না, সবসময় আগে আগে। আমি একটা চেষ্টা চালাচ্ছি, এটা কোনো ব্যবস্থা হয়ে গেলেও যেতে পারে। আবার নতুন করে কি? ঠিক আছে বল। হ্যাঁ, আমি অফিসে একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছি, সেটা যদি হয়ে যায়। তাই যদি হয় বাবা, তাহলে মাতাজি টাকাটা আগে ফেরত দিয়ে দেবো। তারপর আমিও দেখছি সব ফ্যাশন স্টাইল। লতার গলা না? হ্যাঁ, বৌমার গলা বলেই তো মনে হচ্ছে। হরি 50 বস্তা সিমেন্ট বলে দে, ধম্মতলার মোড়ে 12 ফুট মূর্তি তৈরি হবে বাবা শিবানন্দ। ইয়ার কি করিস না, আমার মাথা ঠিক নেই। সে তোমার কবে ঠিক থাকে? মাথা তো নয়, চুল্লি। অল টাইম কোচে বোম। আমার মতো টেনশনে থাকলে বুঝলিস। আমরা তো খবরের গায়ে ফুলছিটই, আমাদের কোনো টেনশনই হয় না। আমি মোটেও সে কথা বলতে চাই, আমি বলতে চাইছিলাম অত লোকের টেনশন আর গরিব লোকের টেনশন দুরকম, তাই না? दोस्त दोस्त ना रहा, प्यार प्यार ना रहा, जिंदगी हमें तेरा एतबार ना रहा, एतबार ना रहा। এ বড়দা, তোমার কি হয়েছে বলো তো? কে বর্দা? হ্যাঁ, ও তোর বর্দা? এ বেটা, তুই বস্তির ঘরে 2.5 টাকার একটা রদ্দি মা, হ্যাঁ, আগে বর্দা বলছিস? অসীম বাবু তোর বর্দা? তারপর অসীম বাবু, বাড়ির সবাই ভালো আছে তো? মানে ওই পুলিশ ঠিকঠাক প্রোটেকশন দিচ্ছে তো? দিচ্ছে মানে পাক্কা দিচ্ছে। রাষ্ট্রপতির বাড়ির সামনে অত পুলিশ থাকে না।
এই বড় ভাই, লাভ হলো কিছু? থানায় পুলিশ তো ডায়েরি নিল না। তুমি তো দাদা বলে দিতে পারতে। কি বলতাম? কি বলতাম রে কি আমি? যেখানে যাবেন না, ওখানে সব আমাদের চেনা, আমাদের কেনা গোলাম, কোনো লাভ নেই ওখানে গিয়ে, কেউ ডায়েরি নেবে না, এটা বলে বারণ করতে পারবো? বাহ, বাহ, বাহ। বেড়ে বক্তব্য দিচ্ছিস তো, বহুত কথা শিখে গেছিস। বলবো না? কেন বলবো না? তোরা এমন ভাবে কথা বলছিস আমার সঙ্গে যাতে মনে হচ্ছে আমি জোর করে ওকে থানায় পাঠিয়েছি। অনেক করে বারণ করেছিলাম, শোনেনি, আমি কি করব? তোরা একটা জিনিস কিছুতেই বুঝতে চাস না, যে আমি এই ব্যবসার ঝামেলাগুলো সামলে একটা গেরস্ত বাড়িতে থাকি। আরে না হলে আমি কে? আমি তো একটা কোন অজ গাঁয়ের একটা ভ্যাগাবান। কাজ করি বলে এখানে থাকতে বাধ্য হই, আমি শখ করে থাকি না। রেগে যাচ্ছ কেন অসীমদা? এখানে তো সবাই তোমার আপনার জোর। ভাইয়ে ভাইয়ে কি মতের অমিল হয় না? যাত্রাপালার সঙ্গের মতো কথা বলিস না তো। আমি দেখেছি সব সময় কথায় কথায় আমাকে একটা ঠোকা দেওয়া হচ্ছে। কেন, আমি তোদের কোন পাকা ধানে মই দিচ্ছি? না, তা তোমায় যখন ওই সাইটে পাঠানো হলো, ওরকম কাটা পাঁঠার মতন ছটফট করছিলে কেন? হ্যাঁ, ভুলে যা বড় ভাই, ঝগড়াটা ভুলে যা। ওই আমি জিত সব ঝগড়া ভুলে গিয়ে ঠিকঠাক করে নি। স্যার আসছে তো, নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে গুছিয়ে নি। হ্যাঁ, তুই বোঝাবি নাকি? জলা জমির কেসটা হয়নি, সিটির হালত খারাপ, ওদিকে ইউসুফকে দিল্লিতে তুলে নিয়েছে, এদিকে আমাদের কুরিয়ারের সমস্ত মাল ঘাটা আটকে রয়েছে। স্যার এলে আগে আমরা কজন থাকি সেটা দেয়। কবে আসছে রে স্যার? ম্যাজিশিয়ানরা সব মন্ত্র তো বলে না, ভেবেছিলাম তো আসবে, এইসব টেন্ডার ফেন্ডারে ফেসে গিয়ে আটকে যাবে। এবার শুনছি আসবে। হাসপাতালে গিয়ে ওই সুদ্দাটাকে টপকে দিলে হয় না? হ্যাঁ, আমি আর হরি বেশ ডাক্তারের মতো সাদা কোট পরে সিরিঞ্জে বিষ ভরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবো। ব্যাস, দাও মাঠকে পটল। ছোট্ট ভাই এমবিবিএস। এই আরে লোকটার তো মজা এমনি ভাঙা, এক্সট্রা তুই আর কি করবি? বড় মুখে মারলে একটা সুৎসুরে বুড়ির হায় লাগবে। আর ওই সব জিনিসে কি আর স্যার খুশি হবে অমরদা? কুরিয়ারের ছেলেদের ডেকে রিপোর্টটা তৈরি করে আমি কালকে তোকে দিয়ে দিচ্ছি। আমায় দিয়ে কি হবে? তাছে তুই বাবা স্যারকে দিয়ে দিও না, স্যারের তো তুমি অনেক কাছের লোক। আচ্ছা, ওয়েলকাম টু ক্যালকাটা বলে স্যারকে যদি ওই বিধবাটাকে ভেট দিই। স্যারের জন্য অত বুড়ি একটা কেউ? যা, তার চেয়ে বরং ওই বিধবাটার কচি মেয়েটাকে স্যারকে ভেট দিলে হয় না? মায়া যেন কচি পাঠা। বললি তুই? হ্যাঁ, মুখ সামলে কথা বল করি, লজ্জা করে না? একটা বাচ্চা মেয়েকে নিয়ে তুই এ ধরনের কথা বলিস? মায়ার সম্পর্কে যদি আর কোনো কথা তুই বলেছিস কোনোদিন, তোর জিভটা আমি টেনে ছেড়ে নেবো হরি।